পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। 1 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সিবিআই এর মামলা বিচারাধীন, সেই কারণে এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, সেক্ষেত্রে একদিকে ইডির তদন্তকারী আধিকারিকদের ওপরে কোথাও কি একটা বাড়তি চাপ সুপ্রিম কোর্টের? একেবারে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিল সর্বোচ্চ আদালত। দেখো, একেবারে নির্দিষ্ট করেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়সীমা অনুযায়ী একদিকে যেমন ইডির আধিকারিক এবং অন্যদিকে একই সঙ্গে যে বিশেষ আদালত রয়েছে ইডির, সেই বিশেষ আদালতকেও কিন্তু একই সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করতে হবে। এবং নির্দিষ্ট করে বলা হয়েছে যে যেহেতু এখনো পর্যন্ত শুধুমাত্র চার্জশিট দাখিল করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু হয়নি বা সম্পন্ন হয়নি। ফলে সেক্ষেত্রে নিম্ন আদালতকে কিন্তু এ বিষয়ে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে সময় নির্দিষ্ট করে বলা হয়েছে যে বড়দিনের ছুটির আগে অথবা 31শে ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে নিম্ন আদালতকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং তারপরে বলা হয়েছে যে আগামী মাসের 2 বা 3 নম্বর সপ্তাহের মধ্যে যারা এক্ষেত্রে প্রসিকিউশন উইটনেস বা সাক্ষী রয়েছেন এবং বিশেষ করে যারা অসুরক্ষিত সাক্ষী রয়েছেন, যারা নিজেদেরকে নিরাপদ বলে মনে করছেন না, যারা কোথাও সংশয় রয়েছেন, আশঙ্কা রয়েছে যে এইসব সাক্ষীদের ওপর আক্রমণ হতে পারে, সেই সমস্ত সাক্ষীদের কিন্তু দ্রুততার সঙ্গে সাক্ষ্য গ্রহণ করতে হবে। এবং এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা একেবারে নির্দিষ্ট করে 1 ফেব্রুয়ারির আগে সম্পন্ন করতে হবে। এবং এই গোটা বিষয়টা সম্পন্ন হলে তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু এই ইডির যে মামলা ছিল সেই ইডির মামলায় যে জামিন পাবেন এই শর্তই সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু তোমায় খুব স্পষ্টভাবে বলে রাখবো, যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত একাধিক সিবিআই এর মামলায় বিচারাধীন রয়েছে, ফলত পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলাতে জামিন পেলেও তিনি এক্ষুনি জেল থেকে বেরোবেন সেই রকম কোনো সম্ভাবনা নেই। আপাততভাবে দুটি মামলা কলকাতা হাইকোর্ট এবং একটি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে, সেখানেও তিনি জামিনের আবেদন করেছেন। ফলত সেখান থেকে জামিনের আবেদন মঞ্জুর করা হলে তারপরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেতে পারেন, এমন বক্তব্যই কিন্তু পেশ করছেন আইনজীবীরা। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ।